ওকে, আমাদের এই যে এটা হচ্ছে ইনজেক্টরের স্যাম্পল হোল্ডার এইটা। তো এখানে আমাদের দুটো রয়েছে, স্পেশাল কি বলে ভায়াল রয়েছে, একটু লার্জ সাইজের, আমাদের নর্মাল যে ভায়ালগুলো রয়েছে সেগুলোর তুলনায়। তো এই ভায়াল দুটোর কাজ হচ্ছে যে, এই ভায়ালটা হচ্ছে যে সলভেন্ট সেটাকে হোল্ড করে, আর এটা হচ্ছে যে মানে এমটি থাকবে। কারণ এই সলভেন্টটা ইউজ হয় আমাদের ইনজেক্টরটা ক্লিন করার জন্য। ইনজেক্টর ইনিশিয়াল স্টেজে বেশ কয়েকবার নিজেকে ক্লিন করবে, তারপর প্রত্যেকবার যখন স্যাম্পল সে নতুন নতুন স্যাম্পল লোড করা শেষ করেই সে হচ্ছে আবার নিজেকে ক্লিন করে ওই ক্লিনের পার্টটা এখানে রেখে দেয়। তাই আমরা এটা ফাঁকা রেখেছি, এখানে কিছু থাকবে না। আর এখানে হচ্ছে আমাদের পেট্রোলিয়াম ইথার দিয়েছি, এই মার্কিং পর্যন্ত পেট্রোলিয়াম ইথার দিতে হয়। একটু বেশি দিলে সমস্যা নেই, দিলে বেশি দিলে ভালো, মিনিমাম এইটা পর্যন্ত থাকতেই হবে। আর এটা ফাঁকা রাখছি কারণ আমাদের এখানে যে সিপিটা ছিল, এই সিপিটার জন্য আসলে অটো ইনজেক্টর অনেক প্রবলেম হচ্ছিল, তাই আমরা এটাকে ফাঁকাই রেখেছি। বাট এটা ফাঁকা রাখলে কোনো প্রবলেম নেই। তো আমি একদম আমাদের যে আর লেখা রয়েছে সেখানে হচ্ছে এই যে পেট্রোলিয়াম ইথার কন্টেনিং লার্জ ভায়ালটা দিলাম, তারপরে সেকেন্ডটাতে ডাব্লিউটা যেটা ওয়েস্টেজ, সেটাতে হচ্ছে ফাঁকা যে আমাদের ভায়ালটা রয়েছে সেটা দিলাম। তারপর আমরা আমাদের স্যাম্পলগুলোকে এখানে লোড করব। আমাদের টোটাল 6টা স্যাম্পল রয়েছে এবং আমাদের স্পেসও কিন্তু এখানে 6টাই রয়েছে। আমরা আমাদের স্যাম্পলগুলো নিচ্ছি। তো স্যাম্পল লোডিংয়ের ক্ষেত্রে আমরা প্রথম স্টেজে যেটা করি যে আমাদের ব্ল্যাঙ্ক যেটা থাকে মেইনলি, ওই ব্ল্যাঙ্কটাকে লোড করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্ল্যাঙ্ক হচ্ছে এই যে এটা হচ্ছে ব্ল্যাঙ্কটাকে আমি 1 পজিশন দিলাম, তারপর এনসিটাকে 2 পজিশনে, তারপর 1 2, তারপর আমি আমার মতো ফিশ মিলটাকে দিলাম, তারপর সিঙ্গেল সেল প্রোটিনটাকে এখানে প্লেস করলাম, তারপর এটাকে এইদিকে পুশ করে একটু ভিতরে দিয়ে দেবো। ওকে, ভিতরে দেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে একটু স্ক্রিনে বসতে হবে। আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের স্যাম্পল প্রিপারেশন স্টেজের পর হচ্ছে কিভাবে স্যাম্পলটাকে লোড করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমাদের স্যাম্পল লোডিংয়ের পর কিভাবে রিয়েল টাইম ব্যাচ রেডি করতে হয় এবং স্যাম্পলটাকে রান দিতে হয়।